আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখানে দেখো, আজকে সন্ধ্যার টিফিনে আমি বানাবো তালের পুরুলি। তো তালের পুরুলি বানানোর জন্য দেখো, এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আমি তালমেদি। তো তার উপরে দেখো, এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, চিনি আর সামান্য লবণ আর খাওয়ার সোডা। তো তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, মানে চালের আটা। তো এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো। তো তাল ফুরুলির খামিটা কিন্তু মাখাতে গেলে হাতে করে এইভাবেই মাখাতে হবে, তো তাতে মাখানোটা ভালো হয় আর তাল ফুরুলিটা খেতেও বেশ ভালো হয়। তো এখানে দেখো, আমি চালের আটাটা ভালো করে মাখিয়ে দিলাম। তো এবারে আমি দিয়ে দেবো অল্প কটা ময়দা। তো এই দেখো, দুটোকেই ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে খামিটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো এখানে আমি কড়াইয়ে দেখো দিয়ে দিলাম তেল, আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলও গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো একে একে ফুরুলিগুলো, তো দেখতে পাচ্ছ। তো এখানে দিয়ে দিলাম। তো এই দেখো, তো প্রথমে দেখো একদিকটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো তারপরে দেখো, এখানে আবার আমি উল্টে দিলাম। তো এবার দুটো দিকই ভালো মতো আমি ভেজে নেব। তো এখানে দেখো, ভাজাও প্রায় আমার হয়েই এসেছে। তো একদম অল্প, মানে গ্যাসের জালটা একদমই অল্প আছে এই তাল পুরুলিগুলো বানাতে হবে, তো তা না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে। আর আমি যে চালের আটাটা দিলাম, তো সেই কারণে তাল পুরুলিটা কিন্তু একটু মচমচে হবে। আর এই যে ময়দাটা দিলাম, তো সেইটার জন্য তাল পুরুলিটা একটু নরম হবে। তো সেই কারণে আমি এখানে দুটো আটাই ব্যবহার করেছি। তো এখানে দেখো, তাল পুরুলিগুলো কিন্তু আমার দুপিটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একে একে তুলে নেবো সব কটাই। তো এখানে দেখতে পাচ্ছ। তো এই দেখো, একে একে আমি সব তুলে নেবো। তো এই বছরেই এই প্রথম আমরা তাল ফুরুলি বানালাম। তো কে কে এখন পর্যন্ত তাল ফুরুলি খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখো, তাল ফুরুলিগুলো তো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি একটু কড়া করেই ভেজেছি, তা না হলে আমার বড়মশাই কিন্তু একদমই খেতে চায় না। তো চলো তোমাদেরকে একটু ভেঙে দেখাই। তো খুবই গরম, তো দেখতে পাচ্ছ বড়মশাই একটা ভাঙতে গেল, কিন্তু গরমের কারণে ভাঙতে পারলো না। তো তারপরে আবারও একটা ভেঙে দিল। তো দেখো কতটা সুন্দর, ভেতরে একটুও কিন্তু কাঁচা নেই, আর কতটা নরম হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো এই দু রকমের আটা দিয়ে বানালে কিন্তু এরকমই সুন্দর, উপরটা মচমচে হয় আর ভিতরটা এরকম নরম হয়। তো এখানে দেখো, সবাই মিলে খেতে বসে পড়েছি তালের ফুরুলি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, এখনকার মতো টাটা।